আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। গতকালকে রাত্রে ট্রাস্ট ওয়ার্ল্ড দুইটা নোটিশ জারি করেছে। রাত্রে যে সময় নোটিশটি জারি করেছে তখন আমার পক্ষে আপনাদের জন্য ভিডিও তৈরি করা সম্ভব হয়নি। এই জন্য আজকে সকাল সকালে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হচ্ছে। সো আজকে এই ভিডিওতে যে দুইটা নোটিশ সম্পর্কে আমি আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সো চলুন আলোচনা করা যাক। সর্বপ্রথম আমি যে নোটিশ সম্পর্কে আলোচনা করব, আপনারা জানেন যে ট্রাস্ট ওয়ার্ল্ডে এখন নিয়ম করে দিয়েছে প্রতি শুক্রবারে ট্রাস্ট ওয়ার্ল্ডের ডেইলি ওয়ার্কটা বন্ধ থাকে। আর আপনাদের সুবিধার জন্য ট্রাস্ট ওয়ার্ল্ডে যে অ্যাপসটা ডেমো অ্যাপসটা আছে সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল শুধু আপনাদেরকে দেখার জন্য, এখানে গিয়ে কাজ করার জন্য না। গতকালকে শুক্রবার ছিল, গতকালকে অনেক হ্যাকার এই ডেমো অ্যাপের মাধ্যমে ডেইলি ওয়ার্কের কাজ করার চেষ্টা করেছে এবং অনেকেই এই কাজ করেছে। সো যেসব গ্রাহক এই ডেমো অ্যাপের মাধ্যমে হ্যাক করে ডেইলি ওয়ার্কের কাজটা করেছেন, ট্রাস্ট ওয়ার্ল্ড নোটিশ জারি করেছে যেসব গ্রাহক হ্যাক করে শুক্রবারে ডেইলি ওয়ার্কের কাজটা করেছে তাদের আইডিটা ব্লক করে দিবে। সো আমাকে গতকালকে অনেকেই কমেন্টস করে বলেছে, ভাই আমি তো ভুলে করে ফেলেছি। এখন কথা হচ্ছে যে আপনি ভুলে করেন আর জেনে করেন আর না জেনেই করেন, আপনি কিন্তু হ্যাক করেই কাজ করেছেন। সো সেটা যদি কোম্পানি ধরতে পারে তাহলে কোম্পানি বলেছে তাদের আইডিগুলি ব্লক করে দিবে। এখন কোম্পানি যদি আপনাদের অপরাধের জন্য আইডিগুলি ব্লক করে দেয় তাহলে এখানে আপনি আমার করার কিছুই থাকবে না। যদি আপনি আসলেই ভুলে করে থাকেন তাহলে আমি আপনাকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনার আইডি যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি অফিসের মাধ্যমে যোগাযোগ করে অফিসের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনি যদি পারেন তাহলে আপনার আইডি ব্লকটা ছুটিয়ে নিতে পারেন। আমি শিওর না যে তারা আপনাকে ক্ষমা করবে কিনা, যারা হ্যাক করেছেন তাদেরকে ক্ষমা করবে কিনা সেটা আমি এখনো শিওর না, কিন্তু আপনাদেরকে জাস্ট একটা ভালো সাজেশন দিলাম যে আপনারা যদি পারেন তাহলে অফিসের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনারা সে আইডি যদি ব্লক হয়ে যায় তাহলে আপনারা কথা বলতে পারেন যে তারা কি বলে সেটা দেখতে পারেন। এখন যে দ্বিতীয় নোটিশটা তারা জারি করেছে, আপনারা জানেন যে আজকে শনিবার, আজকে উইথড্র চালু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাস্ট ওয়ার্ল্ড নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আজকে তারা উইথড্র চালু করতে পারবে না। কারণ দেখাচ্ছে তারা 7 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখে পেমেন্ট তারা এখনো পর্যন্ত দিয়ে শেষ করতে পারেনি। সো তারা নোটিশের মধ্যে আরও লিখেছে যে 7 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখের পেমেন্ট পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত তারা এখন আর উইথড্র চালু করবে না। এখন কতদিন পর্যন্ত এই উইথড্রটা বন্ধ থাকবে সেটা তারা স্পষ্ট কোনো কিছু ধারণা দেয়নি এই নোটিশের মাধ্যমে। শুধু জানিয়েছে যে তারা 7 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখে পেমেন্ট যখন ক্লিয়ার হবে তখন তারা আবার উইথড্র চালু করবে। সো এইটা গ্রাহকদের জন্য আসলেই একটা দুঃসংবাদ। সো এইখানে যে সামনে যে আবার উইথড্র চালু হবে সেখানে আবার আরেকটা সমস্যা হবে। কীরকম? যে এখন যারা উইথড্র দিতে পারতেছে না, প্রতিদিন যারা কাজ করতেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু অনেক টাকা জমা হয়ে যাচ্ছে এবং নেক্সট যে উইথড্র আসবে তখন কিন্তু আবার গ্রাহকরা সকলে একসাথে উইথড্র দেওয়া শুরু করবে এবং তারা আবার একটা সমস্যায় পড়তে পারে আমার মতে। সো আমি জানি না যে তারা নেক্সট উইথড্রোর জন্য কীরকম প্ল্যান করতেছে, কিভাবে তারা ক্লিয়ার করবে এবং কত দিনে ক্লিয়ার করবে। আমাকে অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার কমেন্টস এবং ফোন করে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি কি জানেন কি না যে তারা 7 তারিখ, 14 তারিখ এবং
11 তারিখের পেমেন্ট কত পার্সেন্ট দিছে এবং কত পার্সেন্ট বাকি আছে। আমি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো ধারণা পাইনি যে তারা কত পার্সেন্ট দিয়েছে এবং কত পার্সেন্ট বাকি আছে। আমি চেষ্টা করব আজকের মধ্যে এই ইনফরমেশনটা নেওয়ার জন্য। আমি যদি আজকের মধ্যে এই ইনফরমেশনটা নিতে পারি, আপনাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আসলে তারা কত পার্সেন্ট দিছে এবং কত পার্সেন্ট বাকি আছে এবং কতদিন আর লাগতে পারে এই পেমেন্টগুলি শেষ করতে তাদের। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ইনফরমেশন ছিল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, অন্য কোনো ইনফরমেশনের মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন।